সো হ্যালো গাইস, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে ননিল গুড়ের কালাকাঁদ। এই তার জন্য লাগবে লেবু আর দুধ, 1 লিটার দুধ পাউডার, বাস আর কিছু না। এই তিনটে উপকরণ দিয়ে আমরা অনেক ভালো একটা টেস্টি ইয়ে বানিয়ে নেবো কালাকাঁদ। প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে গরুর দুধ 1/2 লিটার। আপনারা তার জন্য ভিনিগার, ওটা ছানা বানানোর জন্য ভিনিগার নালে লেবুর রস ইউজ করতে পারো। এখানে আমরা লেবুর রস ইউজ করেছি। যদি লেবুর রস ইউজ করো তাহলে ওর ভিতরে একটুকুনি জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর ওর ভিতরে আমাদেরকে লেবুর রসটা দিয়ে দিতে হবে বা ভিনিগার দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কেমন ছানা ছানা টাইপ হয়ে যাচ্ছে। আমাদেরকে এরমভাবে ছানা তৈরি করে নিতে হবে, ভালোভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে। এরমভাবে একটু একটু লেবুর রস দিয়ে দিয়ে আমাদেরকে একটা ছানা তৈরি করে নিতে হবে। এ দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এরমভাবে নাড়াতে নাড়াতে একটা একটুকুনি ছানা তৈরি হয়ে যাবে। 1/2 লিটার দুধে ছানা এতটা ছানা তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি এই চ্যানেলে নিউ থাকুন তাহলে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে, কমেন্টও লিখে দেবে যদি তোমাদের নতুন রেসিপি চাই। তো এরকমভাবে আমাদেরকে ছানাটাকে ছেঁকে নিতে হবে একটা কাপড়, একটা গামছা নিয়ে, নালে গামছাতেও ছাড়তে পারে, একটা সাদা কাপড় নিলেও হয়ে যাবে। এটাকে ভালো করে ছেঁকে নিয়ে ভিতরে একটু হালকা ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এরকমভাবে হালকা জল দিয়ে দিতে হবে। এটাকে এখন গরম, সো এটাকে আমরা অন্য জায়গায় নিয়ে নেব। এটাকে গুটিয়ে এরকম অন্য জায়গায় নিয়ে নেব, একটু অন্য বাসনে, হ্যাঁ, এরমভাবে। তারপর এর ভিতরে ঠান্ডা জল ঢেলে দিতে হবে, তাতে ওই গরম ভাবটা কমে যায়। এরমভাবে ঠান্ডা জলটা ভালোভাবে ঢেলে দিয়ে ওটাকে ভালোভাবে চিপড়ে নিতে হবে আর ওটাকে সাইডে রেখে দিতে হবে। এরমভাবে চিপড়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে ভালো একটা ডো তৈরি হয়ে যাবে একটা ছানার। ওটাকে বেঁধে সাইডে রেখে দিতে হবে। তারপরে আমাদেরকে একটা কড়াই গরম বসিয়ে দিতে হবে। ওটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে। ওই গরম হতে হতে এর ফাঁকে আমরা দুধ পাউডার নিয়ে নেব। আমুল দুধ পাউডারও নিতে পারো, এমনিও দুধ পাউডার নিতে পারো। আপনারা যদি 1 লিটারের দুধের মধ্যে দুটো দুধ পাউডার নিতে পারো, যেটা আপনাদের ইচ্ছার মতন। 1 লিটার নিতে পারো, 1/2 লিটার নিতে পারো। ওরভাবে ওই হিসাবে তোমাদেরকে দুধ পাউডার নিয়ে নিতে হবে। এখানে আমরা 1 লিটার নিয়েছি বলে আমরা 2 প্যাকেট দুধ পাউডার নিয়েছি। সো ওটাকে আমরা একটা বাটিতে ঢেলে দিতে হবে দুধ পাউডারটা এরমভাবে। তারপরে ওই যেই কড়াইটা আমরা গরম বসিয়েছিলাম ওর ভিতরে এরম দুধ ঢেলে দিতে হবে। দুধটার ভিতরে এলাইচি দিয়ে দিতে হবে, এলাইচিটাকে গুঁড়ো করে দিতে হবে আর ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরমভাবে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখান থেকে একটু দুধ নিয়ে দুধ পাউডারটার মধ্যে ঢেলে দিতে হবে আর ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে ওটা ডলাটা না থাকে। ভালোভাবে গুলিয়ে নিতে হবে এই দুধ পাউডারটা দিয়ে। তারপরে এরমভাবে দেখো, এরমভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপরে ওই পাউডারটাই ওর ভিতরে দিয়ে ওই পাউডারটাকেই ওই দুধের মধ্যে আবার দিয়ে দিতে হবে। তারপরে ওই দুধ পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একই দুধের মধ্যে ঢেলে। আপনি দেখতে পাচ্ছেন ভালোভাবে ওটাকে কাচিয়ে কুচিয়ে ওই দুধ পাউডারটাকে ভিতরে ঢেলে দিতে হবে। এখন ভালোভাবে নাড়িয়ে নেব আমরা হাই ফ্লেমে করে ওটাকে নাড়িয়ে নিতে হবে এরমভাবে ঠিকটা এলাইচিটার সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখানে তারপরে আমরা নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস, যেরকম কি আলমন্ডস, কাজু বাদাম নিতে হবে, পিস্তাও নিতে পারবে যেরকম আপনাদের ইচ্ছা। এখন আমাদের কাছে পিস্তা ছিল না বলে আমরা কাজু বাদাম আর আলমন্ডসটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। সেটাকে ভালোভাবে ওই বাদামগুলো আর দুধটাকে ভালোভাবে বয়েল করে নিতে হবে। ভালোভাবে মাঝখানে হালিয়ে দিতে হবে, নাড়াতে হবে। আর আমাদেরকে ওটাকে ভালোভাবে নাড়িয়ে ওটাকে একটু ঘন করে নিতে হবে। আমাদেরকে এটা হাই ফ্লেম নিয়েই নাড়াতে হবে। দেখতে পাচ্ছেন এটা একদম বয়েল হতে হতে একটু শুকিয়ে যাবে আর ওটা একটু ঘন ঘন টাইপের হয়ে যাবে। যেরকম কি এখানে আমরা নড়ির গুড়ের কালাকাঁদ বানাচ্ছি, সেরকম আমরা নড়ির গুড় নিয়ে নেব আমরা এখানে। আর ওটাকে ভালোভাবে
নাড়িয়ে নাড়িয়ে ওটাকে গলাতে হবে, তাতে ওটার সাথে দুধের সাথে মিক্স আপ হয়ে যায়। হাই ফ্লেমে রেখে আমাদেরকে করতে হবে। আর দেখো ওর কালারটা ঠিক এরম হয়ে যাবে। যখন ওটা হয়ে যাবে তখন ওটা এরম গলে গেলে এরমভাবে একটা ঠিক এরম ব্রাউনিশ কালার চলে আসবে। ওটাকে আমরা ভালোভাবে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে ওকে আরও ঠিক করে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। এই যে সাইডে যেরকম আমরা ছানাগুলো তৈরি করে নিয়ে গেছিলাম, গামছার মধ্যে ওই ছানাগুলো দিয়ে দিতে হবে আমাদেরকে। এরকমভাবে ছানা নিয়ে দিতে হবে আমাদেরকে। মানে ওই ছানাটার সাথে ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই ছানাটার সাথে অলরেডি আমরা ছানা তৈরি করে রেখেছিলাম, সেরকমভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে, অনেক ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে ওটা ছানাটাও ওই দুধটার সাথে মিক্স আপ হয়ে যায়। এরকমভাবে ওদেরকে ছানাটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে একটু ঘন করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবে ঘরে। এটা অনেক টেস্টি, আর মাত্র 3টে উপকরণ দিয়ে এত ভালো একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে এরকম নাড়িয়ে নাড়িয়ে ওটাকে একটু ঘন করে নিতে হবে, যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা এরম টাইপের হয়ে যাবে। এরম আস্তে আস্তে নাড়াতে হবে আমাদেরকে, হাই ফ্লেমে রেখে এটা করতে হবে। দেখো কত টেস্টি দেখে মনে হচ্ছে, এটা দেখতেও যেমন টেস্টি এরকম খেতেও। দেখো এরমভাবে আমাদেরকে পুরো এরম লাস্টে এরম হয়ে যাবে, এটা তো ঠিক একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আমরা থালায় নামিয়ে নেব, পুরো ডোটাকে থালায় নামিয়ে নেব। এরমভাবে আমাদেরকে করতে হবে। অনেক ইজি এটা বানানো, অনেক ইজি, শুধু একটু টাইম লাগবে বানাতে ব্যাস। এভাবে খুন্তিটাকে কাচিয়ে ভালোভাবে এটাকে আমরা থালায় সেট করে নেব। এরকম এখন একটা খুন্তি নিয়ে ওটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো পুরো থালাটাতে, তাতে ওরা একটা পুরো সেট হয়ে যায় ওই থালাটার মধ্যে। এরকমভাবে আমাদেরকে সব ওটাকে স্প্রেড করে নিতে হবে। এরকমভাবে সবটাকে আমরা করে নেব। এটা অনেক সফট খেতে লাগবে আর অনেক টেস্টি। এরকমভাবে আমাদেরকে করে নিতে হবে ঠিকটা এরকম। তারপরে যখন হালকাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ছুরি দিয়ে কেটে নেব এরকমভাবে। এখন এটা একটু গরম আছে, কি আমরা তখনই কেটে ফেলেছি। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও খেতে পারবে, এটা আপনারা স্টোরও করে রাখতে পারবে ঘরের মধ্যে। অনেক অনেক ইজি, অনেক ভালো খেতে। এটা মাত্র 3টে উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবে ঘরে। বাস দুধ পাউডার, দুধ আর ড্রাই ফ্রুটস। এরকমভাবে আমাদেরকে পিসেসে কেটে নিয়ে এরকমভাবে আমাদেরকে এটা করে নিতে হবে। সো কমেন্টটা অবশ্যই জানাবে কেমন লাগলো আমাদের আজকে ননির গুড়ের কালাকাঁদের রেসিপিটা। আজকের জন্য এত অবধি, বাই বাই। আবার পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।